দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় এনে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস সংযুক্ত করা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে সোমবার ১৫ জুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়া নির্দেশ জারি করে। বিআরটিএ জানিয়েছে, এখন থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ইস্যু বা নবায়নের ক্ষেত্রে জিপিএস ডিভাইস থাকাটা বাধ্যতামূলক শর্ত হিসেবে গণ্য হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর নিয়ম অনুযায়ী গাড়ির অন্যান্য যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি জিপিএস সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত হয়েই কেবল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রযুক্তির সংযোজন বাংলাদেশের গণপরিবহন খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে। জিপিএস ট্র্যাকিং সচল থাকলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যে কোনো বাসের গতিবিধি, অতিরিক্ত গতি এবং নির্ধারিত রুটের বাইরে যাওয়ার বিষয়টি সরাসরি নজরদারি করা সম্ভব হবে। এর ফলে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা সহজ হবে, যা সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। পাশাপাশি দূরপাল্লার বাসে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, চুরি বা ছিনতাই রোধ এবং যে কোনো জরুরি মুহূর্তে বাসের সঠিক অবস্থান শনাক্ত করে দ্রুত আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে। মূলত যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের এই ডিজিটাল নজরদারি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।